আজ 18ই সেপ্টেম্বর 2024। আমাদের এই 3 নাইট 4 ডেজ ট্যুরের আজ শেষ দিন। আমাদের এই সিল্ক রুট ট্যুরের প্রথম দিন আরিতার, দ্বিতীয় দিন জুলুক এবং তৃতীয় দিন গ্যাংটকের বিভিন্ন জায়গা ঘুরে আজ আমাদের ফেরার পালা। আজ আমরা গ্যাংটক থেকে বেরিয়ে লাভার পথে যাব এনজেপি। পথে যেতে যেতে দেখে নেব লাভার বিভিন্ন জায়গা। গুড মর্নিং সবাইকে। আজকে 18ই সেপ্টেম্বর। আজকে আমরা গ্যাংটক থেকে এনজেপি যাবো। আজকে রাতে আমাদের ট্রেন আছে। তো একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আজকে NH ট্রেন বন্ধ 10 নামার কারণে। এতদিন বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, ওই জন্য NH ট্রেনে ধস নেমেছে। তো NH ট্রেন ওই জন্য বন্ধ, ওই জন্য আমাদের লাভা ঘুরে যেতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে আজকে লাভাটা একটু ঘুরে দেখে নেবো, যেহেতু লাভা হয়ে যাচ্ছি তো লাভাটা ঘুরে দেখে নেবো। গ্যাংটক থেকে লাভার ডিস্টেন্স মোটামুটি 82 কিলোমিটার মতো। টাইম লাগবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। লাভার এমনি প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। ওখানে একটা মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রি দার্জিলিং, গ্যাংটক এবং কালিম্পংয়ের সব থেকে বড় মনেস্ট্রি। তো ওটা আমরা দেখে নেবো, এবং একটা ওয়াটারফলস আছে সেটাও আমরা দেখব। তো আমরা এখন বেরিয়ে পড়ছি এই গ্যাংটক থেকে লাভার উদ্দেশ্যে। লাভা হয়ে আমরা গরুবাথান হয়ে, চালসা হয়ে তারপর এনজেপি যাব। তো আমাদের আজকে মোটামুটি 180 কিলোমিটার মতো ট্রাভেল করতে হবে, অনেকটাই ট্রাভেল আছে। তো মাঝে দেখে নেবো কেমন কি হয় আর কি কি অভিজ্ঞতা হয়, আপনাদের সাথেও শেয়ার করব। গ্যাংটক থেকে বেরিয়ে সোজা চলে এলাম রংপুর। প্রায় 37 কিলোমিটার রাস্তা, সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট মতো। এবং রংপুর পেরিয়ে সিকিম ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকেই আমরা NH 10 ছেড়ে বাম দিক নিয়ে নিলাম লাভা যাওয়ার জন্য। এই পথে আমাদের প্রথম দ্রষ্টব্য ম্যানসং সিংকোনা প্ল্যান্টেশন ভিলেজের জলসা বাংলো। এটি একটি গভর্নমেন্ট প্রপার্টি, যেখান থেকে পাহাড়ের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। রংপুর থেকে এর ডিস্টেন্স 20 কিলোমিটার মতো, সময় লাগে প্রায় 1 ঘন্টা। এখন বাজে দুপুর 12টা। আমরা এসে পৌঁছেছি জলসা বাংলো। এটা গভর্নমেন্টের একটা প্রপার্টি, ডিরেক্টরেট অফ সিংকোনা অ্যান্ড আদার মেডিসিনাল প্ল্যান্টসের। তো এখানে অ্যাকচুয়ালি একটা ভালো ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে রংপুরটা পুরো সুন্দরভাবে দেখা যায়। তো আমরা সেই দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, দেখি কেমন লাগে। রাস্তাটা খুব সুন্দর, আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। এই পিছনে যে ঘরের মতো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টিকিট কাউন্টার। এখানে টিকিট কাটতে হয়। এখানকার পার হেড টিকিট কস্ট হচ্ছে 25 টাকা করে। তো টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। ফার্দার দেখা যাক এরপরে কি আছে, চলুন আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাই। এখানে এসে মনটা ভরে গেল, কিন্তু জায়গাটার নামের সাথে কোনো মিল পেলাম না। সিংকোনা প্ল্যান্টেশনের কোনো জায়গাই দেখতে পেলাম না, যদিও থাকলে চিনতে পারতাম না, কারণ আমার গাছ সম্বন্ধে নলেজ খুবই কম। আর কাউকে যে জিজ্ঞাসা করব তার কোনো উপায় নেই, কারণ এখানে আমরা ছাড়া আর কেউ নেই। পুরো জায়গাটাই আমাদের যাতায়াত নিয়ে ঘুরতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা মতো। এরপর আমরা এসে পৌঁছালাম রামদুরা ভিউ পয়েন্ট।
এই পথেই ইচ্ছাগাঁও, শিলারিগাঁও, ডিলও যাওয়া যায়। হাতে সময় থাকলে আপনারা একদিন এইসব জায়গা স্টে করতে পারেন। রামধুরা ভিউ পয়েন্টে আমরা একটু টিফিন করলাম এবং চা খেতে খেতে যে দৃশ্য দেখলাম তাতে মন ভরে গেল। এরপর আমরা এগিয়ে চললাম লাভার দিকে। রামধুরা থেকে লাভার ডিস্টেন্স প্রায় 21 কিলোমিটার মতো, সময় লাগে প্রায় 1 ঘন্টা। এই পথেই ঋষভ পড়ে। আপনাদের হাতে সময় থাকলে আপনারা ঋষভ ঘুরে তারপরেও লাভা যেতে পারেন। এখন বাজে দুপুর 1:30, আমরা এই লাভা ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। আমরা অ্যাকচুয়ালি আসতে অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, ওই জন্য অনেকটা লেট হয়ে গেল। তো এই দিকে এইখানটা করে হচ্ছে আমাদের আই লাভ লাভা, এই জায়গাটা করে, আর এই দিকে হচ্ছে পাইন ফরেস্ট। আমরা এখন পাইন ফরেস্টের দিকে যাব। চলুন আপনাদের পাইন ফরেস্টে ঘুরে দেখাই। আমরা এখন পাইন ফরেস্টের মধ্যে আছি, খুব নিরিবিলি। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে পাইন ফরেস্টটা। তবে রাস্তা খুব খারাই, বয়স্কদের এখানে নাওটাই ভালো, আর কম বয়সীরা অবশ্যই দেখে শুনে উঠবেন। বিশেষ করে বর্ষাকালে এই জায়গা একদমই ঠিক না, খুব পা স্লিপ করতে পারে। বাকি পরিবেশ খুব সুন্দর, অসাধারণ। এখন আমরা এসে পৌঁছেছি লাভা মনেস্ট্রির কাছে। লাভা ভিউ পয়েন্ট বা পাইন ফরেস্ট থেকে এই মনেস্ট্রি কিন্তু খুব কাছেই। খুব খিদে পেয়েছে, তাই আমরা প্রথমে কোনো একটা রেস্টুরেন্টে যাব এবং কিছু খেয়ে নেব। এখানে আমরা নিয়েছিলাম একটা চিকেন থালি আর একটা ভেজ থালি, সাথে একটা জলের বোতল। আমাদের টোটাল খরচ পড়েছিল 320 টাকা মতো। খাবারের কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো ছিল না এই রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া শেষ করে প্রায় দুপুর 1:30 নাগাদ আমরা প্রবেশ করলাম লাভা মনেস্ট্রিতে। এখানে এই মনেস্ট্রিতে ঢুকতে গেলে কোনো প্রবেশ মূল্য লাগে না। আমরা এখন লাভা মনেস্ট্রির ভিতরে চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, করে লাভা মনেস্ট্রির ভিতরে চলে এসেছি। এটি ওয়েদার খুব সুন্দর, আমার পিছন দিকটা একবার দেখুন, জাস্ট দারুণ লাগছে। এই যে লাল বিল্ডিং, এটাই হচ্ছে মনেস্ট্রি। আমরা মেন গেট দিয়ে ঢুকে ধীরে মনেস্ট্রির দিকে যাচ্ছি। এই মনেস্ট্রিটা তৈরি হয়েছিল 1990-এ, দলাই লামা এসে এটা উদ্বোধন করেছিলেন। লাভা মনেস্ট্রি কালিম্পং, দার্জিলিং এবং সিকিমের মধ্যে সব থেকে বড় মনেস্ট্রি। এর পিছনে কত রং বেরঙের ফুল ফুটে আছে দেখুন, জাস্ট দারুণ লাগছে দেখতে। এই পথ ধরে আমাদের আসতে হলো, এবং আজকের প্রকৃতি এত সুন্দর যে কি বলবো। এই দিকটায় দেখুন পাহাড় এবং তার আশেপাশে মেঘ হালকা, কিন্তু রোদ উঠে আছে বলে খুব সুন্দর দেখতে লাগছে। এই ফুলগুলো একবার দেখুন। বেশ খুব সুন্দর করে মেনটেন করেছে মনেস্ট্রিটার ভিতরটা, খুব ভালো করে মেনটেন হয়েছে। চলুন আমরা মনেস্ট্রির ভিতরে যাই। মনেস্ট্রির ক্যাম্পাসের মধ্যেই মনেস্ট্রির ঠিক নিচে একটি গিফট শপ আছে। এখান থেকে আপনারা চাইলে কিছু কিনে নিতে পারেন। আর এর ঠিক উল্টো দিকে যে ক্রিম কালারের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ছাত্রদের থাকার হোস্টেল।
এটা একটা মনেস্ট্রি। আর আমরা যদি এদিকে চলে আসি, এইখানে অ্যাকচুয়ালি ক্লাস হয়, শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে। ক্লাসে ঢোকা বারণ, বা এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা বারণ। তো এরা দেখতে পাচ্ছেন পিছন থেকে তারা যাচ্ছে অনেকেই। আর এটাও একটা মনেস্ট্রি, ঠিক উল্টো দিকে, মানে দুমুখে দুটো মনেস্ট্রি, আর অন্যদিকে একটা ক্লাসরুম। ঠিক তার উল্টো দিকে এগুলো ভিউটা দেখুন, অসাধারণ। এখানে এলে এমনি মনে হয় পড়াশোনা করি বা এখানে থেকে যাই, এত সুন্দর ভিউ। ছোট ছোট শিক্ষার্থীরা যাচ্ছে, আমি যদি দেখাতে পারি, এই দেখুন এই ছোট ছোট শিক্ষার্থীরা এখন হয়তো স্কুলের দিকে যাচ্ছে। এরা এখানে পড়াশোনা করে এবং ওদের হাতে পিঠে বই ব্যাগ সব আছে পড়াশোনার জন্য। এটা হচ্ছে মেন মনেস্ট্রির ঠিক পিছনের দিকে যদি আসি, এই ওপরের যে ফ্লোরটা একদম, এটা হচ্ছে পূজা ঘর এদের। আর নিচের যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল, এরা থাকে। মনেস্ট্রি থেকে বেরোতে বেরোতে প্রায় 3টে বেজে গেল। আজ এনজেপি থেকে আমাদের ট্রেন ডাউন 12346 সরাইঘাট এক্সপ্রেস 7:50 তাই দেরি হয়ে যাওয়ার জন্য আমাদের চেঙ্গে ওয়াটারফলস আর দেখা হলো না। আপনাদের হাতে সময় থাকলে আপনারা অবশ্যই এই ওয়াটারফলস দেখে নেবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। লাভা থেকে এনজেপির ডিস্টেন্স প্রায় 100 কিলোমিটার মতো, সময় লাগে প্রায় 3 ঘন্টা। তাই আর রিস্ক না নিয়ে আমরা এনজেপির দিকে প্রস্থান করলাম। দুধারে চা বাগানের মধ্যে দিয়ে আমরা প্রায় 80 কিলোমিটার স্পিডে চলছিলাম। বেশ ভালোই লাগছিল, যদিও পাহাড় ছেড়ে নিচে নেমে মনটা কেমন যেন একটু খারাপ হয়ে গেছিল। আমরা এনজেপি এসে পৌঁছালাম প্রায় 6:30 নাগাদ। এনজেপি স্টেশনের বাইরে থেকে কিছু খাবার প্যাক করে নিয়ে আমরা স্টেশনে ঢুকলাম প্রায় 7টায়। ঢুকে ট্রেনের জন্য ওয়েট করতে থাকলাম। আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ে 5 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো এবং আমরা ট্রেনে উঠে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আপনাদের গোটা ভিডিও সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।